অতএব রাজ্য সরকার যেসব কথাবার্তা বলছে, এই যে আপনার হজকে নিয়ে, কোরআন শরীফকে নিয়ে, আমার তো মনে হচ্ছে হয়তো কিছু আর ঘটে গেছে। ভালো একটা ডাক্তার দেখানোর দরকার আছে। ভালো ডাক্তার দেখালে যদি উনি ঠিক থাকেন, কেন আগরম বাগরম কথাবার্তা চালু হয়ে গেছে অতএব উনি বুঝতে পারছেন কি ঘটে গেছে, কি জিনিসটা ঘটতে চলেছে। অতএব তার জবাব বাংলার মানুষ দেওয়ার জন্য তৈরি হয়ে আছে, দেখে নেবেন আগামীতে। দেখেন, হজ কমিটিটা তৈরি করেছে টিএমসি সরকার, এবং হজের ভিতরেই আছে ফেরাদ হাকিম সাহেব। আজকে উনি বলছেন হজে গেলে তোমাদের নামটা বাদ পড়ে যাবে, আগামী হয়তো এনআরসি হয়ে তোমাদের গেলে ক্যাম্পে যেতে হবে। আচ্ছা, এই ব্যাপারটা তো মমতা কি জানে না? তিনি জেনে শুনেই করেছে। একটা হজ মুসলমান ধর্মীয় ব্যাপারে, সেটা উনি কীভাবে বাধা দিতে চাইছেন, কীভাবে ভয় দেখাতে চাইছেন? উনি ভয় দেখিয়ে মানুষকে যাতে ভোটটা দিতে পারে, এনআরসির ভয় দেখে উনি কাজ মেটাতে চাইছে। তা বাংলার মানুষ জেনে গেছে, ওনাকে চিনে ফেলেছে, বুঝলেন। উনি এর আগেও বলেছেন যে কোরআন শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে, মমতার উন্নয়ন শেষ হবে না। এই কথাটা মুসলমান সমাজ, কম, জাতি, আপনারা চিন্তা করেন কি কথাটা বলেছে। তাহলে এই কথা যে বিশ্বাস করে কোনো মুসলমানের ঈমান থাকবে? ঈমান হারা হয়ে যেতে হবে। এই ধরনের কমন মনোভাবের কথাবার্তা, সাম্প্রদায়িক মনোভাবের কথাবার্তা মমতার মুখ দিয়ে এসব বেরোতে শুরু হয়েছে। বাংলার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। আজকে বিজেপি কি বুঝলেন, চেঁচাচি হচ্ছে। আজ পশ্চিম বাংলায় যে কাজটা বিজেপিরা করে, কথা বুঝলেন, সেই কাজটা পশ্চিম বাংলায় মমতা করছে। তো বিজেপি এসে যাবে, বিজেপি এসে কী করবে? বিজেপি এসে কিছু করার নেই তো। বিজেপির কাজ তো পশ্চিমবাংলায় পুরো দমে একদম এই রাজ্য সরকার চারিদিকে করে ফেলছে। এতে যদি মুসলমান, কম, জাতি না বোঝে, এতে যদি সাধারণ মানুষ, সংখ্যালঘু মানুষরা যদি না বোঝে আর কিছু নেই, তাহলে এর চেয়ে আরও এদের মতো ফাটা কপাল পোড়া আর হতে পারে না কেউ। অতএব যে কাজটা বিজেপি করছে, কি বুঝলেন, সেই কাজটা আমাদের এই রাজ্যে মমতা ব্যানার্জি করে যাচ্ছে। এটা বাংলার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। পুরোপুরি বিজেপির কথাটাই মমতা চলছে। সেই কাজগুলো তো করাচ্ছে, যে কাজগুলো হচ্ছে, এত কিছু কাজ, এইসব কাজ তো বিভাজনের কথাবার্তা, এইসব কাজগুলো কাজের কাজ, এটা বিজেপির কাজ। সেই কাজটা করছে, এইখানেই করছে। তো আপনি দেখতে পাচ্ছেন না কিছু, কীভাবে কাজটা হচ্ছে, করে যাচ্ছে গা। এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন আপনারা। অতএব আগামী ভোটটাকে কীভাবে লোভন আলো, এই ভয় দেখি, ধমকানি চমকানি দিয়ে ভোটটা নিতে চাইছে। এই বাংলার বুকে এই রাজ্য সরকার কি চালাচ্ছে বুঝতে পারছেন। অতএব রাজ্য সরকার যেসব কথাবার্তা বলছে, এই যে আপনার হজকে নিয়ে, কোরআন শরীফকে নিয়ে, আমার তো মনে হচ্ছে হয়তো কিছু আর ঘটে গেছে। ভালো একটা ডাক্তার দেখানোর দরকার আছে। ভালো ডাক্তার দেখালে যদি উনি ঠিক থাকেন, কেন আগরম বাগরম কথাবার্তা চালু হয়ে গেছে, কি বুঝলেন। অতএব উনি বুঝতে পারছেন কি ঘটে গেছে, কি জিনিসটা ঘটতে চলেছে। অতএব তার জবাব বাংলার মানুষ দেওয়ার জন্য তৈরি হয়ে আছে, দেখে নেবেন আগামীতে।